বাহরাইন যে একটা দেশ, বাহরাইন, মুলখিজ নামে একজন সাহাবী, প্রথমে তো সাহাবী ছিল না, সে ছিল মদিনার ব্যবসায়ী। কি ছিল? মদিনায় কাপড় ব্যবসা করত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোকানের কাছে গেলেন, গিয়ে বললেন, ও মুনকিস, তোমার দেশের অমুক অমুক নেতাকে চেনো নাকি? মুনকিস তো অবাক, এ কি বলে? উনি তো জীবনেও বাহরাইন যান নাই। যাদের নাম বললেন তারা বাহরাইনের নেতা, তার মধ্যে একজন হলো এই ব্যক্তির শ্বশুর। এই ব্যক্তির শ্বশুরের নাম উচ্চারণ করছেন স্বয়ং নবী। অবাক হয়ে গেল, কি করেন তিনি চিনলেন? তিনি তো কোনোদিন বাহরাইন যান নাই। এবার আপনারা বলুন, কে চিনাইল? আরো জোরে বলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। সাথে সাথে লোকটি মুসলমান হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমরা বাজারে যাই, কিভাবে লোক ঠকাবো আগের বক্তা বলে গেলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পথিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই মুনকিস ইসলাম গ্রহণ করার পর সে চলে গেল তার বাড়িতে। বাড়িতে গিয়ে একা একা নামাজ পড়ে, ওযু করে, নিজের ইসলামকে গোপন করে। কিন্তু বিবির কাছে কোনো কিছু গোপন থাকে না। বিবি গিয়ে তার বাবাকে বলে দিল। বাবাকে বলল, আপনার জামাই এবার এসে কি যেন করে, প্রতিদিন হাত ধোয়, মুখ ধোয়, এরপরে পাও ধোয়, পরে আবার কিবলামুখী হয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে কিছুক্ষণ অল্প ঝোঁকে, পরে একদম মাটির সাথে ঝুঁকে যায়, কপাল লাগায়, বিড়বিড় করে কি যেন বলে। কোনো জিন টিন ধরলো কিনা তাড়াতাড়ি আসে। নামাজকে কোনোদিন তো দেখে নাই, মনে করলো জিনে ধরেছে। দেখুন নামাজটাও কিভাবে দাওয়াত হয়ে গেল। সেখানকার মানুষের ইসলাম গ্রহণ করার পক্ষে দাওয়াত হয়ে গেল কি? মুসলমানের নামাজ। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর নিয়ে আসলো, এসে জিজ্ঞেস করলো, কি বাবা, কি হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি নাকি কেমন করো, হাত পাও ধও, আবার ঝুঁকে বড়, আবার বিড়বিড় করে কি বলো, আবার একদম মাটিতে কপাল ঠেকিয়ে দাও। এই সব জিজ্ঞেস করার পর এবার জামাই বাবা বলছেন, শ্বশুর মশাই, মদিনায় আমি ব্যবসা করি, সেখানে একজন নবী এসেছেন, তিনি কোনোদিন বাহরাইনে আসেননি, কিন্তু আপনার নাম ধরে জিজ্ঞেস করেছেন তিনি কেমন আছেন, এবং আরো অনেক সর্দারের নাম ধরে জিজ্ঞেস করেছেন তিনি কেমন আছেন। এতে আমার মনে হয়েছে, কেন তিনি কিভাবে জানলেন? আল্লাহ তাকে জানিয়েছেন তিনি সত্য নবী, হক নবী। আমি তার ধর্ম গ্রহণ করেছি, আমাকে জিনেও ধরে নাই, পাগলেও ধরে নাই। এটা হলো ওযু, পবিত্রতার জন্য, আর ওটা হলো নামাজ, আল্লাহর ইবাদত। এই জন্য আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি মুসলমান হয়ে যান। শ্বশুর ছিল বাহরাইনের তখনকার সবচেয়ে প্রধান নেতা, তিনি মুসলমান হয়ে গেলেন। এরপর আর বাকি থাকে নাকি? এই শ্বশুর জামাইয়ের মাধ্যমে গোটা বাহরাইন মুসলিম দেশ হিসেবে পরিণত হয়েছে। যখন সুবহানাল্লাহ। তাহলে বাহরাইনে ইসলাম পৌঁছলো কিভাবে? কোন জিহাদের মাধ্যমে, তরবারির মাধ্যমে, নাকি একজন ব্যবসায়ীর মাধ্যমে? যেরকম সুবহানাল্লাহ। ঠিক তদরূপ আমাদের এই বাংলাদেশে চিটাগাঙে, এরপরে চায়না, ভারতে, সিন্ধুতে, পাকিস্তানে, কোয়েটা, সিন্ধু, আরো বিভিন্ন জায়গায়, বার্মা, এই সব অঞ্চলে ইসলাম পৌঁছেছে ওই আরবের বণিকদের মাধ্যমে।
তারা ব্যবসা করতেন, ব্যবসার ভিতর দিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কথা শুরু করতে করতেই তো কয়েকদিন লাগে, আর শেষ তো জীবনেও করা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শাইয়াবাতনি হুদ, যেই সূরা হুদের কথা বলেছিলাম, সেই সূরা হুদের ভিতরে যে আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা, হে নবী আপনাকে আমি যা কিছু আদেশ করেছি এই আদেশের উপর থাকবেন। এক চুল পরিমাণ ডানে যাওয়া যাবে না, এক চুল পরিমাণ বায়ে যাওয়া যাবে না। আমি যেইভাবে যা করতে বলবো সেইভাবে তাই করতে হবে। আমার নবী মৃত্যু পর্যন্ত আল্লাহর এই আদেশ হুবহু পালন করেছেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাই বলুন, আল্লাহর আদেশ যদি সামান্য একটু তিনি অমান্য করতেন, তার নবুয়ত থাকতো নাকি? থাকতো? থাকতো না। তাহলে বলেন, কোরআনের হুবহু আমল এটা কে করেছেন? নবী। কোরআনের উপর হুবহু আমল কে করেছেন? নবী। এই কোরআনের উপর নবীর পর সবচেয়ে বেশি হুবহু আমল করেছেন যারা উম্মতের মধ্যে, তাদের নাম হলো সাহাবী। তাদের নাম কি? তাদের নাম সাহাবী। নবীও কোরআনের বাইরে চলেন নাই, সাহাবায়ে কেরাম কোরআন এবং নবীর হুকুমের বাইরে চলেন নাই। তারা ধর্ম ছাড়া কিছু বোঝেন নাই, ধর্মের বাইরে চলেন নাই। নবীও চলেন নাই, সাহাবায়ে কেরামও চলেন নাই, ধর্মের বাইরে চলেন নাই। এই যে ধর্ম ছাড়া কিছু বুঝলেন না, এর দ্বারা তাদের লাভ হলো না ক্ষতি হলো, এই বিষয়টা একটু বুঝাবো আপনাদেরকে। কারণ আমরা তো লাভ ছাড়া কোনো কিছু করতে রাজি না, ঠিক না বেঠিক? তো আমরা যদি ধর্ম মানি, লাভ হয়, তাহলে তো আর কোনো আপত্তি নাই, না আছে? তো ধর্ম যদি মানি কেমন লাভ হয় এটা বুঝতে গেলে নবীকে দেখুন, সাহাবায়ে কেরামকে দেখুন, এরপর সিদ্ধান্ত নেবেন। আমি এখানে অনেক যুবকদেরকে দেখেছি, এই যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যুবকরা কি চায়? যুবকরা চায় সমাজে বসবাস করব, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা এবং নেতৃত্ব, এ উভয়টাই যেন আমাদের কাছে থাকে। এ দুটোই সবাই চায়। কি চায়? নেতৃত্ব চায় আর অর্থনৈতিক সচ্ছলতা চায়, ঠিক না বেঠিক? গ্রামে যারা আছে তারাও, যারা মতব্য নেতৃত্ব দেয়, কিন্তু পয়সা করে যদি কম থাকে তাহলে নেতৃত্ব বর্তমান যুগে চলে নাকি? চলে না। তাহলে নেতৃত্ব দিতে গেলে পয়সা লাগে, আবার নেতৃত্ব লাগে, উভয়টাই লাগে। এ দুটোই পৃথিবীর মানুষ চায়। ও আমার ভাই, তুমি যদি পৃথিবীতে পয়সার মালিক হতে চাও, নেতৃত্বের মালিক হতে চাও, এর জন্যও তোমাকে ধর্ম পালন করতে হবে। মুসলমান ধর্ম ছাড়া পৃথিবীর উন্নতিও করতে পারবে না, ধর্ম ছাড়া পরকালের উন্নতিও করতে পারবে না। আমার কথাটা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? একদম সোজা সোজা কথা। দেখুন, নবীর জীবন থেকে আপনাদেরকে আমি শোনাই। গারে হেরা, জাবালে রহমত, যেখানে জিবরিল প্রথম আসলেন, এসে আয়াত নাজিল করলেন। কি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন আল্লাহর নামে। এই যে আয়াত আসলো আল্লাহর পক্ষ থেকে, সেদিন থেকে আমাদের নবী নবী হিসেবে গণ্য হলেন। বলেন সুবহানাল্লাহ। নবী কবে হলেন? যেদিন জিবরিল কোরআনের আয়াত নিয়ে হেরার গুহায়
নবীর কাছে আসলেন, সেই দিন তিনি নবী হলেন। তখন তিনি সমাজে এসে মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলেই তোমরা সফল হবে, দুনিয়াতেও আখিরাতেও। কেমন সফলতা সেটাও বুঝাই। একবার আবু জাহাল নালিশ দিয়েছিল আবু তালেবের কাছে। আবু জাহাল চেনেন তো, নবীর সবচেয়ে বড় দুশমন। আর আবু তালেবকে নবীর চাচা, নবীর সবচেয়ে সাহায্যকারী, মক্কায় তার মতো সাহায্যকারী আর কেউ ছিল না। তো চাচাকে বলছে আবু জাহাল, আপনার ভাতিজাকে সামলান, কারণ সে আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলে। দেবদেবীর বিরুদ্ধে কি বলে? আমাদের দেবদেবী অনেক, প্রভু অনেক, খোদা অনেক, আর সে বলে একজন ছাড়া কোনো খোদা নাই। এটাই তো গালি। সে একজন ছাড়া কাউরে মানে না, তাকে সামলা। তখন হযরতে আবু তালেব আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, ভাতিজা তুমি কি চাও বলো তো? তখন তিনি বললেন, আমি কিছুই চাই না, আমি চাই আরবের মানুষগুলো আপনারা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মেনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মেনে নেন। তখন আবু তালিব বললেন, এটা মানলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই একটা কথা মেনে নেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সারা আরবের সমস্ত মানুষ আপনাদের অধীনস্থ হয়ে যাবে। এখন তো বিভিন্ন গোত্র এক গোত্র আর এক গোত্রকে মানে না। এখন তো গোটা আরবের উপর কারো কোনো কর্তৃত্ব নাই। যদি লা ইলাহা এই কথাটা আপনারা মেনে নেন, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আরবের সব মানুষ আপনাদেরকে নেতা হিসেবে মানবে, আপনাদের অধীনে চলে আসবে, আপনাদের অনুগত হবে, আপনারা যা হুকুম করবেন আরবের সব মানুষ আপনাদের হুকুম পালন করবে। 2 নম্বর, পৃথিবীর অন্য অন্য দেশের যত মানুষ আছে এই সব মানুষ আপনাদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করবে। আল্লাহু আকবার। দেখেন কেমন টাইমে এই কথা বলছে, অবাক ব্যাপার, অবাক। যেই টাইমে নবীর উপর অত্যাচার, আবু জাহালরা নবীকে গলায় গামছা দিয়ে টান মারে, নবীকে ঘুষি দেয়, নবীকে আঘাত করে, নবীর মাথায় আঘাত করে রক্ত বের করে দেয়। নবী কাবার পাশে নামাজ পড়তে যায়, আবু জাহাল বাধা দেয়, খবরদার যদি নামাজ এখানে দাঁড়াস, সিজদায় গেলে তোর পায়ে পা দিয়ে তোর পা একদম তোর মাথা 2 টুকরা করে ফেলবো। এইভাবে যে হুমকি দেয়, নবীর নিরাপত্তার এমন চরম সংকট, এই মুহূর্তে নবী কেমন ভবিষ্যৎবাণী করতেছেন, আরবের মানুষ তোমরা যদি ইসলাম মেনে নাও, এক আল্লাহর এই কালিমাকে মেনে নাও, তাহলে আমি কথা দিলাম আরবের সব মানুষ তোমাদের নেতৃত্ব মেনে চলবে, আর পৃথিবীর অন্য দেশের মানুষগুলো তোমাদেরকে কর এবং ট্যাক্স দিয়ে এরপর বসবাস করবে। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো কালিমা পড়লে শুধু জান্নাত পাওয়া যায়, এটা তো অবশ্যই। জান্নাত সবচেয়ে দামি, জান্নাত কালিমা ছাড়া পাওয়া যাবে না। যে ধর্ম পালন করো, যেই মতবাদ পালন করো, কালিমা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আর তুমি যদি মুসলমান হও,
কালিমা ছাড়া পৃথিবীতে তোমার কোনো সম্মান হবে না। ঠিক না ঠিক? কেমনে বোঝায় আপনাদেরকে? বেশি লম্বা কথা বলবো না, ঘন্টা তো পার হয়ে গেল তাড়াতাড়ি, বসতে বসতেই কথা শুরু করতে করতেই ঘন্টা পার হয়ে গেছে। এখন খুব সংক্ষেপে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম বিষয়টা বলবো, এরপর আয়াতের দিকে যাব, এরপর হাদিসের দিকে যাব। তাও তো লম্বা সময় রয়ে গেছে, আশা করি এত লম্বা হবে না, অল্প টাইমে শেষ করে দেব। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে প্রথম অবস্থা নবীর খুব ভালো ছিল না খুব বিপদ ছিল? কেমন বিপদ? কোন মুসলমান মক্কায় থাকতে পারে না অত্যাচারের কারণে। কিছু মুসলমান নবীর আদেশে চলে গেছে হাবশায়, এরপর কিছু মুসলমান চলে গেছে মদিনায়। নবীও এখন আছেন, তিনিও যে কোনো সময় চলে যাবেন। এই হলো তখন নবীর অবস্থা, মুসলমানদের করুণ অবস্থা, বহু অত্যাচার, কিন্তু ঈমান ছাড়ে না, কালিমা ছাড়ে না, কোরআন ছাড়ে না। বলেন ঠিক না বেঠিক? ফলে কি লাভ হইল? যখন নবীকে হত্যা করবার জন্য নবীর বাড়ি ঘেরাও দেওয়া হয়েছে, যুবকদের হাতে খোলা তরবারি, নবী সকালবেলা বের হবে, সঙ্গে সঙ্গে নবীকে হত্যা করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীর কাছে জানিয়ে দিলেন, হ্যাঁ নবী, আপনার হিজরতের সময় হয়েছে। এখনই আপনার বাড়ির চতুর্পার্শ্বে যুবকরা আবু জাহালের নেতৃত্বে দাঁড়িয়ে আছে। আপনি উঠুন, আপনি এখনই বের হয়ে যান। কিভাবে বের হবেন ব্যবস্থা আমি করছি। একটু ধুলোবালি হাতে নিন। ধুলোবালি হাতে নিলেন, এরপর সূরা ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত পড়লেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত পড়ে তিনি ফু দিলেন। এরপর আল্লাহ বললেন, এটা এবার নিক্ষেপ করুন। আল্লাহর আদেশে নিক্ষেপ করলেন। মানুষ যদি কোনো কিছু ধুলোবালি দেয় তাহলে এটা সামনে যারা থাকে তাদের মুখে লাগে, কিন্তু যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছে সকলের কাছে কোনো মানুষ কি একদিকে ধুলোবালি নিক্ষেপ করে সকলের চোখের মধ্যে দিতে পারবে? কি বলেন, পারবে? সম্ভব না। কিন্তু সবার চোখে চোখে এই ধুলোবালি পৌঁছে গেছে। আল্লাহু আকবার। কেমনে? আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, হাত আপনার ছিল কিন্তু নিক্ষেপ আমি করেছি। আল্লাহু আকবার। নিক্ষেপ করার ধুলোবালি আপনার হাতে ছিল, আপনি নিক্ষেপ করেছেন, এটা আপনার ধারণা, কিন্তু হাত আপনার ছিল, আমি আল্লাহ স্বয়ং নিক্ষেপ করেছি, ফলে সকলের চোখের মধ্যে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। তারা চোখ নিয়ে ব্যস্ত, এই ফাঁকে নবী বের হয়ে চলে গেছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার। তিনিও চলে গেলেন। চলে যাওয়ার মুহূর্তে তার চোখের পানি আল্লাহর দিকে তাকিয়ে আফসোস করছেন, আর মক্কার দিকে তাকিয়ে বলছেন, হে মক্কা, তুমি আমার কত প্রিয়, তোমার বাসিন্দারা যদি আমাকে বের করে না দিত তাহলে তোমাকে ছেড়ে কোনোদিন যেতাম না। চোখের পানি ফেলে ফেলে নবী যখন মক্কা ত্যাগের এই বিরহ এইভাবে প্রকাশ করছেন, ওই মুহূর্তে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করলেন। আয়াত হলো এই, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লাগাদ্দুকা ইলা মাআদ। হে নবী, এই কোরআন আমি আপনার উপর নাযিল করেছি, সেই আল্লাহ আপনাকে কথা দিচ্ছে, আপনি
নিজের দেশ ত্যাগ করলেন, তবুও কোরআন ত্যাগ করলেন না। আপনি দেশ ত্যাগ করতে রাজি, ঈমান ছাড়তে রাজি না, আল্লাহকে ছাড়তে রাজি না। আমার জন্য আজকে আপনার দেশ ত্যাগ করা লাগলো। আমি আপনাকে ওয়াদা করলাম, আজকে আমার জন্য আপনি যেমন দেশ ছেড়েছেন, আমি আপনাকে বিজয়ীর বেশে এই দেশে আবার ফিরিয়ে আনবো। আল্লাহু আকবার। কি মনে হয় আল্লাহর এই ওয়াদা পালন হবে না হবে না? হবে। বেশি দিন নয়, মাত্র 8 বছর। মক্কা ছেড়ে দেবার মাত্র 8 বছর পর 10,000-এর বিশাল বাহিনী নিয়ে বিজয়ীর বেশে আপনার আমার নবী মক্কায় প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আজকে তিনি বিজয়ী। আগে চলে গেলেন, এরা হত্যা করতে চেয়েছিল। এখন যারা হত্যা করতে চেয়েছিল তারা বড় ভয় আছে, নবী আমাদের সাথে কি যেন করে। নবী তাদেরকে বললেন, তোমরা আমার সাথে কি ব্যবহার করেছো মনে আছে? তারা বলল, হ্যাঁ মনে আছে। এবার বলো তোমরা আমার কাছে এখন কি ব্যবহার চাও? তারা বলো, আপনি একজন ভদ্র মানুষ, শরীফ মানুষ, আপনার কাছে আমরা ভদ্র এবং শরীফ ব্যবহার কামনা করি। সঙ্গে সঙ্গে নবী বললেন, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। এই এত বছরে কাফেররা মুসলমানদের কি পরিমাণ ক্ষতি করেছে। নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। কত মুসলমানকে হত্যা করেছে, নবীর দান শহীদ করেছে, নবীর মাথা দিয়ে রক্ত ঝরেছে। তায়েফের ময়দানে নবীকে যুবকেরা এমন ভাবে পাথর মেরেছে, তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। এত অত্যাচার নবীর উপর, এত অত্যাচার সাহাবায়ে কেরামের উপর, নবীর সঙ্গী সাথীদের উপর, একটা প্রতিশোধও তিনি গ্রহণ করলেন না। তিনি সবাইকে ক্ষমা করে দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, যাও তোমাদের সবাইকে আমি মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। বলুন তো, এইরকম জানি দুশ্মনকে সুযোগ পাওয়ার পর কেউ ক্ষমা করে নাকি? নবীর এই ক্ষমার আদর্শ আমাদের দেশে কোন নেতাদের থেকে আমরা দেখি না, ঠিক না? ঠিক। কি দেখি? খালি প্রতিশোধ, প্রতিহিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, এগুলো দেখি। ক্ষমার কোন আদর্শ আমরা দেখতে পাই না। নবীর আদর্শ আমাদের সমাজে অনুপস্থিত। হ্যাঁ যুবক, নবীর আদর্শে এমন ভাবে তোমার জীবনকে তুমি সাজাও যেন আবার 1400 বছর পর এই বাংলাদেশে তোমাদের মাধ্যমে আবার দেশের মানুষ নবী আদর্শের মজা গ্রহণ করতে পারে। কারা কারা রাজি আছো যুবকরা? 2 হাত তুলে বলো আল্লাহু আকবার। এবার শুনেন, আমার কথা ছিল নবী আদর্শ মানলে যুবকরা চায় সমাজে সচ্ছলতা, তারা চায় সমাজের নেতৃত্ব। দেখো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সমাজের যুবকরা ছিলেন। হযরত আলী, তিনিও ছিলেন যুবক। হযরত খালিদ ইবনে ওয়ালিদ, তিনিও ছিলেন যুবক। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনিও ছিলেন যুবক। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনিও ছিলেন যুবক। মুআজ ইবনে জাবাল, তিনিও ছিলেন যুবক। এইরকম হাজারো যুবক নবীর দলে শামিল হয়েছিলেন। দেখো এই যুবকরা কি হয়েছে, যাদের নাম বললাম। খালিদ ইবনে ওয়ালিদ, তিনি ছিলেন প্রধান সেনাপতি। আল্লাহু আকবার। কি ছিলেন? প্রধান সেনাপতি, পারস্য বিজয়ী। জোরে বলুন না আল্লাহু আকবার। ও যুবক, তুমি হবা সেনাপতি, তুমি হবা ভারত বিজয়ী। কি হবা? ভারত বিজয়ী। শুনলে ভয় লাগে নাকি? হ্যাঁ, আরে এই ভারত আমরা শাসন করেছি 800 বছর।
কত বছর? 800 বছর। ইংরেজরা এসে ওই মীর জাফরের ষড়যন্ত্রে ইংরেজরা এসে আমাদের শাসন দখল করে আমাদেরটা ওদের হাতে দিয়ে গেছে, ওটা আবার আমাদের হাতে আসবে, কোনো সন্দেহ নাই। বলুন ঠিক না বেঠে? আসবে না? আসবে না? কখন আসবে? ওদের সাথে বিলীন হয়ে গেলে জীবনেও আসবে না। ওদের সাথে যদি বিলীন হয়ে যাও আসবে না। তোমার পরিচয় নিয়ে তোমার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আপনার আমার পরিচয় কি? ইসলাম, ঈমান, কোরআন, নবী, এগুলো ছাড়া কিছু বুঝি না। এইভাবে যদি যুবকরা তৈরি হতে পারো, সেদিন বেশি দূরে না, যেদিন এই 55,000 বর্গ মাইল লক্ষ লক্ষ বর্গ মাইলে পরিণত হবে। কি বলেন, ঠিক না ঠিক? বুঝাইতে পারতেছি না মনে হয় আমার কথা। তাহলে বলুন তো, আচ্ছা এই জন্য বুঝুন, নেতৃত্বটা বুঝলো কিন্তু টাকারটা বোঝে নাই, যে এই জন্য কথা বলে নাই। ঠিক আছে, এবার আরেকটা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা কি? লাতুফতাহান্না কুনুজু কিসরা ওয়া কাইসার। কিসরা পারস্য সম্রাটকে বলে, আর কাইসার রোমান সম্রাটকে বলে। ওই সময়ে পৃথিবী 2 ভাগ ছিল। এক ভাগের শাসন করত পারস্য সম্রাট, আর এক ভাগ শাসন করত রোমান সম্রাট। নবী বললেন, যদি তোমরা এই লা ইলাহা পড়ো, লা ইলাহার পথে চলো, কোরআনের উপরে আমল করো, তাহলে এই 2 বিশাল সম্রাটের যত রাষ্ট্রীয় সম্পদ এগুলো তোমাদের পায়ের নিচে আসবে, এবং 2 সাম্রাজ্য তোমরা জয় করবে, এবং 2 জায়গায় তোমাদের শাসন কায়েম হবে, সব জায়গায় তোমাদের বিচরণ হবে। যেরকম সুবহানাল্লাহ। কে ভবিষ্যৎবাণী করলেন? আমাদের নবী ভবিষ্যৎবাণী করলেন। এবার আপনাদেরকে শোনাই আদি ইবনে হাতেম। হাতেম তাইর নাম শুনেছেন আপনারা? হাতেম তাই, এই হাতেম তাই তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন দানবীর। তাই ছেলের নাম আদি, খ্রিস্টান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে তিনি মুসলমান হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান হবার পর এই একটা হাদিস তিনি নবীর মুখে শুনেছেন। তিনি কি বলেন? শোনো, এই যে 2 সম্রাট, তাদের রাষ্ট্রীয় কোষাগার, সিংহাসন তোমরা জয় করবা। 2 নাম্বার, সমাজে এমন নিরাপত্তা আসবে যে সেই বাহরাইন থেকে একজন মেয়ে সুন্দরী একা একা 1 মাসের দূরত্বে হজ করে আবার ফিরে যাবে, সাথে সোনা গয়না থাকবে, দামি পোশাক থাকবে, কোনো কিছুর ক্ষতি হবে না, কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, তার ইজ্জত নষ্ট হবে না, এমন নিরাপত্তা আল্লাহ পাক এই ঈমানের বদৌলতে তোমাদেরকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3, সচ্ছলতা এমন আশা আসবে যে সমাজে যাকাত নেওয়ার মতো একজন মানুষ থাকবে না, সবাই যাকাত প্রদান করতে পারবে। আল্লাহু আকবার। কয়টা ভবিষ্যৎবাণী করলেন? 3টা। একটা হলো এই 2 সম্রাটের সমস্ত সিংহাসন মুসলমানরা জয় করবে, তাদের রাষ্ট্রীয় সম্পদ মুসলমানদের পায়ে চলে আসবে। নাম্বার 2, এমন নিরাপত্তা হবে, মেয়েরা 1 মাসের দূরত্বে চলে যাবে, কিন্তু কোনো তাদের মালামাল নষ্ট হবে না, চুরি হবে না, ইজ্জতের নিরাপত্তা নষ্ট হবে না। 3 নাম্বার, সমাজে যাকাত নেওয়ার মতো কেউ থাকবে না। আপনাদের কি মনে হয় নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে না হয় নাই? হয়েছে না? কিভাবে হয়েছে? এই আদি ইবনে হাতেম বলেন, পারস্য সম্রাটের সিংহাসন যারা জয় করেছিল, আমিও সেই বাহিনীর একজন সৈনিক ছিলাম। আল্লাহু আকবার। এরপর
হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের যুগে যাকাত প্রদান করার মতো মানুষ ছিল সবাই, গ্রহণ করার মতো মানুষ ছিল না, এমন সচ্ছল। বলেন আল্লাহু আকবার। এখন গরিব মানুষ বাংলাদেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ইসলাম অনুযায়ী দেশ চলে, 5 বছরের ভিতরে দেশে একটা মানুষ গরিব থাকবে না, সবাই যাকাত প্রদান করার মতো সচ্ছল হয়ে যাবে। বিশ্বাস হয় না? হয় না? হয়। তাহলে কোরআনের মাধ্যমে আমরা যদি চলি, এই দুনিয়াতেও আমরা বড়, আর আসল বড় হলো আখেরাত। আসল বড় কি? আখেরাত। মরণ আছে না নাই? মরণের পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? যার ঈমান আছে, যার সাথে কোরআন আছে, নবীর আমল আছে, সে যাবে জান্নাতে। যার জীবনে ঈমান নেই, আমল নেই, নবীর সাথে সম্পর্ক নাই, সে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে দেখা যাচ্ছে এই দুনিয়ায় বড় হওয়া, আখিরাতে বড় হওয়া কিসের উপর নির্ভরশীল? নবীর সিরাতের উপর নির্ভরশীল। আপনারা বলুন, নবীর তো কিছুই ছিল না। নবী যখন দুনিয়ার থেকে চলে যান, তখন সারা আরবের তিনি প্রধান। ঠিক না ঠিক? কিসের মাধ্যমে পেয়েছেন? এই ঈমানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম তাদের কিছুই ছিল না, তারা শুকনো রুটিও পান নাই, তারা গাছের পাতা খেয়েছেন। সেই সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল রাজত্ব নবীর সাহাবীরা পেলেন, এটা কি দুনিয়ার সম্মান পেলেন না? তাহলে মুসলমানকে মনে রাখতে হবে, হে যুবক, বাহরে দুনিয়া বাহরি দিন বাহরে নাম, আল্লাহ আল্লাহ কর দবাই দো সালাম। এই দুনিয়ার সম্মান মর্যাদা এবং আখিরাতের সম্মান মর্যাদা উভয়টাই ইসলামের মধ্যে নিহিত। এ মুসলিম, ইসলাম ছাড়া মুসলমানের দুনিয়ায় সম্মান নাই, আখিরাতেও সম্মান নাই। বলেন ঠিক না বেঠিক? তো কথা তো শেষ হয়ে গেল প্রায়। এবার আসুন, আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের উপরে আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করে আলোচনা শেষ করে দিচ্ছি। 10:30 বেজে গেছে না? 10:30টাই তো শেষ করার কথা ছিল নাকি? আমি যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ পাক বলছেন, আপনারা একটা প্রশ্নের জবাব দেন, আল্লাহকে আমরা ভালোবাসবো না বাসবো না? বাসবো বললেন, তার মানে বাসেন না? বাসেন? আচ্ছা, তাহলে ভালো কথা, বাসেন। যদি বাসেন, তাহলে মুখে মুখে ভালোবাসলেই হবে না প্রমাণ লাগবে? প্রমাণ কি? আল্লাহ বলেন, যদি আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসার দাবি যদি তোমরা করো, তাহলে আমার একটা কথা শোনো। আমার কথা হলো এই, আমার নবীর কথা মেনে চলো। আল্লাহু আকবার। আল্লাহ কত কি সুন্দর করে বলল যে আমাকে ভালোবাসে সে যেন আমার নবীকে মেনে চলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীকে যে মেনে চলবে সে আল্লাহকে ভালোবাসে, যে নবীকে মানে না সে আল্লাহকে ভালোবাসে না। তো নবীকে মানার কি অর্থ? নবী কোরআন পড়তেন না পড়তেন না? বলে, আমরা কি কোরআন পড়ি? পড়ি না। তাহলে নবীকে মানলাম? নবীকে মানতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে। আজকের থেকে আমরা ওয়াদা করি, যারা আমরা বড়, আমরা কোরআন শিখবো, কালকের থেকে ইমাম সাহেবের পিছনে লাইন দেব, লাইন দিয়ে বলবো আমি কোরআন শিখতে চাই। কে কে রাজি আছেন বলেন, 2 হাত উঠে বলেন। হ্যাঁ, কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? নবীকে মানতে হলে কোরআন শিখতে হবে। নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন না পড়তেন না? তো নবীকে মানি, নামাজ পড়ি না, নবীকে মানা হলো। আর কোনোদিন নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। নাম্বার 3, নবীর মতো করে জীবনের সবকিছুকে সাজাবো। বলুন তো, নবীর স্ত্রীরা বেপর্দায় বাইরে যেতেন না পর্দা সহকারে থাকতেন? আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দায় রাখবো। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমাদের স্ত্রীরাও কোরআন শিখবে, আমাদের মেয়েরাও কোরআন শিখবে। নবীর মেয়েরা কোরআন জানতেন, নবীর স্ত্রীরা কোরআন জানতেন। আমাদের ছেলেদেরকে কোরআন শিখাবো, আমাদের ছেলেদেরকে নামাজি বানাবো, কারণ নবী আমাদের ছেলে মেয়ে সকলকেই কোরআন শিখাতে বলেছেন, নামাজি বানাতে বলেছেন। নবীর কথা প্রত্যেকটা ক্ষেত্রে মানবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। দুই একটা সহজ আমল বলি, সেটা হলো এই যে আমরা পায়জামা পরি অথবা লুঙ্গি পরি, কোথায় পরি? টাকনুর নিচে পরি না উপরে পরি? নিচে কেউ পড়ে না। যারা পড়তাম নিচে, নবী আমাদেরকে বলে গেছেন নিচে পড়লে জাহান্নাম, উপরে পড়লে জান্নাত। এবার বলেন, নবীকে মানলে নবীর কথা মানতে হবে। তো নবীর কথা মেনে আর কোনদিন টাকনুর নিচে আমি লুঙ্গি জামা ইত্যাদি পরবো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকদেরকে বলি, চুল কাটার তরিকা তিনটা। চুল কাটার তরিকা কয়টা? তিনটা। দেখবেন ঢাকা শহরেও আছে, আমাদের এই সব মুফাসসল শহরে আছে কিনা জানি না, বিভিন্ন সেলুনের ভিতরে অনেক চুলের কি থাকে, ক্যাটালগ থাকে যে কেমনে চুল কাটবে। বলুন তো, ওই যে চেহারাগুলো থাকে, একটা মুসলমান না সব খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান অথবা নাস্তিক। আচ্ছা বলুন, আপনি বললেন নবীকে মানবেন, কিন্তু চুল কাটার ক্ষেত্রে ওই ক্যাটালগ মেনে খ্রিস্টানের মতো চুল কাটবেন, তাহলে চুল কাটার ক্ষেত্রে নবীকে মানা হলো? তো আমরা কি কোনো ক্ষেত্রে নবীকে বাদ দিতে পারি? নবীকে কোনো ক্ষেত্রেই আমরা বাদ দিতে পারি না। তাহলে চুলের ক্ষেত্রে নবীর কথা মানবো কেমনে? তিনবার একভাবে। হয়তো একদম কোন কোন সময় মানুষ কি করে, চুল মুন্ডা একদম চেঁচে ফেলে, এটা হলো এক তরিকা। দুই নম্বর তরিকা হলো সমানভাবে চতুর্দিকে সমানভাবে ছেটে, এই এখানে বড় আর কানের কাছে ছোট, এটা তরিকা না। তরিকা হলো চতুর্দিকে সব জায়গা সমান। এই যে আমার চুল দেখেন, এখানেও যতটুক, এখানেও ততটুক, এখানে যতটুক, পিছনে ততটুক, চতুর্দিকে সমান। অর্থাৎ আপনি যখন চুল মুন্ডান, চুল যখন হয় কিভাবে হয়, এইখানে 3 আঙ্গুল আর এখানে 1 আঙ্গুল এইভাবে ওঠে না সমানভাবে ওঠে? তো যেইভাবে সমানভাবে ওঠে আপনি যখন কাটবেন ওইভাবে সমানভাবে কাটবেন। এটা হলো 2 নম্বর তরিকা। আর 3 নম্বর তরিকা হলো বাবরি। 3 নম্বর তরিকা কি? বাবরি। তো বাবরি আপনি রাখলেন, অনেক যুবক বাবরি রাখে। কি বাবরি রাখছো কেন? হুজুর এটা নবীর সুন্নত। সাথে সাথে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দাড়ি কোথায়, তখন আর কোনো জবাব দেয় না। তাহলে এবার বলেন, দাড়ি কাটছে আর চুল বড় রাখছে, এটা কি সুন্নত বাবরি রাখছে না মাস্তানি? মাস্তানি। তাহলে যদি বাবরি রাখো তাহলে দাড়ি তো আর কাটা যাবে না। যদি আবার দাড়ি কতটুকু রাখে, এই যে এতটুকু, এটা দাড়ি না। দাড়ি রাখতে হবে 4 আঙ্গুল পরিমাণ, 4 আঙ্গুল পরিমাণ, তাহলে এটা হলো দাড়ি। এইভাবে দাড়ির ক্ষেত্রেও নবীর সুন্নত পালন করব, নবীকে মানব। এই কাজটা কোন কোন যুবক বর্তমান এই যুগে করতে পারবে, আল্লাহ তাদেরকে ওলি বানায় দেবে ইনশাআল্লাহ। হিম্মত করে নিয়ত করো, তোমার কবরে তুমিই থাকবা, তোমার বন্ধু থাকবে না। নবীর এই সুন্নতি দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, ফেরেশতা দেখলেই বুঝবে এটা তো দেখা যায় নবীর উম্মত, আর ওর সবকিছু আসান হয়ে যাবে। কোন কোন যুবক রাজি আছে বলো, 2 হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, আসুন এইভাবে আমরা আমাদের নবীকে মেনে দুনিয়ার জীবনেও আবার আমরা সম্মান ফিরে পেতে পারি, আবার আখিরাতের জীবনেও আমরা চির আনন্দের জায়গা জান্নাত লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি। এবার আসুন, একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসের মধ্যে নবী বলছেন, এটা খুব মজার হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যে অস্বীকার করে জান্নাতে যাইতে, অস্বীকার যে করবে সে জান্নাতে যাবে না, এছাড়া বাকি সব জান্নাতে যাবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাইতে অস্বীকার করে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানে, আমাকে মেনে চলে, আমি যা বলি সেগুলো মেনে চলে, আমার কথা মেনে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, সত্য কথা বলে, পর্দা পুশিদা মতো চলে, হালাল খায়, হারামের ধারে কাছেও যায় না, যে আমাকে মেনে চলে, যে আমাকে মেনে চলে সে জান্নাতে যাবে, কারণ সে অস্বীকার করে না। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে মানে না সে জান্নাতে যেতে অস্বীকার করে। যে নবীকে মানে না সে জান্নাতে যেতে অস্বীকার করে, তাকে জান্নাতে নেওয়া হবে না। এবার বলুন, আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? জান্নাতে যেতে চাইলে নবীকে মানতে হবে না? হবে না? নবীকে যারা মানে তারাই জান্নাতে যেতে চায়, নবীকে যারা মানে না তারা জান্নাতে যেতে অস্বীকার করে। আজকের এই আলোচনা শোনার পর কি কাজ কিভাবে করলে নবীকে মানা হয়? একদিনের মাহফিল দ্বারা সব হাসিল হয়ে যাবে না? এখন শুরু হবে কাজ, একটা একটা করে শিখতে হবে। আলেমদের কাছে প্রত্যেক সপ্তাহে একবার যেতে হবে, অন্তত মাসে একবার যেতে হবে। আপনাদের এলাকায় অনেক ওলামা ইকরাম আছেন, তাদেরকে জিজ্ঞেস করে করে আমরা যদি নবীকে মানার শিক্ষাটা গ্রহণ করে সেইভাবে নিজে চলি, সংসার চালাই, ছেলে মেয়েদের চালাই, তাদেরকে ইবাদত বন্দেগীর উপযুক্ত বানিয়ে দুনিয়ার থেকে যেতে পারি, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আসুন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সবাই জোরে বলুন আমিন। যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করুন। আপনারা যে বসে আছেন দীর্ঘ সময় ধরে, আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।